আমি আমাদের কাহালুতে কোনো মানুষ যখন মারা যায়, মরার খবর শুনলেই সে যদি মুসলমান হয় তাহলে সবাই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের শিবগঞ্জের খবর কি? ওই একই খবর। তার মানে মরার পরে আমাদের কাহালুও যা, আপনাদের শিবগঞ্জও তাই, ঠিক কিনা বলেন? এটা কি মরার পরে, বাঁচা অবস্থায় না, মরার পরে। এটা কিন্তু মুসলমান বললে আমরা 15 বছর দেখছি কোনো আওয়ামী লীগ যদি মারা যায় আর ফেসবুকে যদি সে বলে যে আওয়ামী লীগের অমুক নেতা মারা গেছে, 100টা কমেন্টের মধ্যেও একটা কমেন্টও ইন্না লিল্লাহ হয় না, সবাই বলে আলহামদুলিল্লাহ। তার মানে বোঝা গেল আওয়ামী লীগেরা মুসলমানের মধ্যে ছিল না। কথা কর না কেন? মুসলমান বললে ইন্না লিল্লাহ হবে, তা আলহামদুলিল্লাহ বলে কেন? মানে এত অত্যাচার, এত নির্যাতন আমাদেরকে করেছে, যার কারণে আমরা মরলে মনে করতাম আলহামদুলিল্লাহ, খুশি। তো এখন ওই পথে যারা চলতেছে তারা অপেক্ষা করো, তোমরা মারা গেলে মানুষ ইন্না লিল্লাহ বলবে না, আল্লাহর শুকরিয়া আদায় করবে। জোরে করে কথা ঠিক কিনা? সতর্ক হওয়া দরকার, সতর্ক হওয়া দরকার। তোমরা কি ফেসবুক টিপো না? হ্যাঁ, চিন্তা করতে হবে। এখানে আল্লাহ বলতেছেন ইজা মানে যখন, আসাবাতহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আয়াতের অর্থে আমরা বুঝলাম এটা মানুষ মরার পরে পড়ার জন্য আল্লাহ তাআলা নাজিল করে নাই। এটা বলেছেন বিপদ আপদ মুসিবত যখন আসবে তখন তোমরা এই ইন্না লিল্লাহ পড়বে। এ কথা কার? আল্লাহ। এখন বলেন তো বাংলাদেশের জন্য সবচাইতে বড় বিপদ কি? বাংলাদেশের জন্য সবচাইতে বড় বিপদ হলো, সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আমরা আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে কোন কথা বলতে, কারণ সবই তো দেখছি, সবই দেখিনি। আসলে সবচাইতে বড় মুসিবত হলো মানুষ কোরআনের ওয়াজ শুনবে কিন্তু কোরআন মোতাবেক চলবে না। আপনি যদি সারা জীবন কোরআনের ওয়াজ শোনেন আর কোরআন অনুযায়ী যদি না চলেন, এটা কি রহমত হবে না বিপদ হবে? কথা বলেন, বিপদ হবে। আজকে আল্লাহর কোরআনের ওয়াজ শোনার পরেও মেয়েরা পর্দার মধ্যে থাকে না, পর্দাকে মানে না। ওয়াজ শুনবে কিন্তু পর্দা মানবে না। তাহলে যে মেয়ে ওয়াজ শুনলো কিন্তু আল্লাহর আইন পর্দাকে গ্রহণ করলো না, এটা কি তার জন্য বিপদ না রহমত? কথা কন, বিপদ না রহমত? তাহলে এখন আসেন যে আল্লাহর কোরআন আমরা শুনতে আইছি, এই কোরআনকে বাস্তবে আমরা দেখবার চাই। দেখার দরকার আছে না নাই? জোর এখন আছে না নাই? হ্যাঁ, আমরা কিভাবে দেখব? আমরা তো এখনো দেখি নাই, কেবল এইবারে মোটামুটি গোটা বাংলাদেশ আল্লাহ আমাকে আপনাদের দোয়ায় যাওয়ার তৌফিক দেয়, মোটামুটি আমরা দেখতেছি মানুষের মধ্যে একটা জোয়ার সৃষ্টি হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? বিশেষ করে শতকরা 80% ভোট যাদের মধ্যে শতকরা 80% ভোট আছে, তারা কিন্তু এখন বলতেছে একই কথা, অনেক কিছুই তো দেখলাম রে, জীবনে একটা বার আল্লাহর কোরআনের ওয়াজ শুনি, সেই কোরআনটা আসলে দেখতে কেমন, সেই কোরআনটা আসলে দেখতে কেমন, ঠিক কিনা বলে? বাংলাদেশের অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য ছদ্মবেশে মদিনার গলি ঘুরতে গিয়ে দেখতে পায় বিস্তীর্ণ মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি ওদের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসল। ওমর ফারুক বললেন, রাখাল আমি তোমাকে সালাম দিলাম, উটের এক পেয়ালা দুধ চাইলাম, তুমি সালামের উত্তর দাও না, উটেরও দুধ দিবা কিনা কিছুই হলো না, তুমি মুস্কি মুস্কি হাসো কেন? রাখাল বলতেছে, আগে জানতে হবে তুমি কে, সালামের উত্তর পরে দেব। একটা সুদখোর আপনাকে সালাম দিল আর আপনি বললেন ওয়ালাইকুম সালাম। ওই সুদ খায়, আপনি জানেন ওই সুদ খায়। তারপর আপনি বলেন তো সুদের 1 টাকা খাওয়া কত বড় অপরাধ? কথা কন না কেন? রাসূল সুদের পাপের সর্বপাপ, যেটা সবচেয়ে বড় পাপ আল্লাহর সাথে যুদ্ধ করা, সেটা বলেছেন। সর্বনিম্ন পাপ বলতে রাসূল 3 বার মুখ ধরছেন। সাহাবীরা বললেন, হুজুর সর্বনিম্ন কি পাপ, যে পাপ আপনি বলতে লজ্জা পাচ্ছেন? আল্লাহ রাসূল বলেন, কেমনে বলবো? নিজের মায়ের সঙ্গে ব্যভিচার করা। তাহলে চিন্তা করতে হবে
ওমর ফারুক সালাম দিলেন, উটের এক বেলা দুধ চাইলেন। রাখাল বলতে সালামের উত্তর পরে হবে, উটের দুধের কথাও পরে আসবে, আগে জানতে হবে তোমার পরিচয়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি অর্ধ পৃথিবীর খলিফা, আল্লাহর কোরআন দেখার জন্যে ছদ্মবেশ ধারণ করে এখন যদি আমার পরিচয় দেই তাহলে গুমুর ফাঁস হয়ে যাবে। এমন সময় আল্লাহর কোরআন ওমরের সামনে এসে বলতেছে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। আসল পরিচয় কি? তোমার জাতির পিতা ইব্রাহিম, যিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। একটা বিষয় আপনারা সতর্ক থাকবেন, একই বিষয়ে দুইজনকে পিতা বানানো যাবে না। একটা হলো জন্ম দেওয়া পিতা কয়জন? এই জোরে কোন কয়জন? কেউ যদি বলে আমাকে দুই বাপে জন্ম দিছে তাহলে বুঝবেন ওর জন্মের মধ্যে ভেজাল আছে। জোরে কোন কথা ঠিক কিনা? কেউ যদি বলে আদি পিতা দুইজন, আদি পিতা কয়জন? এই জোরে কোন কয়জন? কেউ যদি বলে আমার জাতির পিতা দুইটা তাহলে বুঝবেন ওর জাতির মধ্যেও ভেজাল আছে। জোরে কোন কথা ঠিক কিনা? জাতির পিতা একজনই, দুইজনকে মানা যাবে না, মুখে উচ্চারণ করা যাবে না। মানা তো দূরের কথা, মুসলমানের বাচ্চারা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। তাহলে এখানে যত মানুষ আমরা পরিচয় আছি, আল্লাহ বলেছে লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবা। আল্লাহ কখনো বলে নাই এমপি হয়ে মরো, মওলানা হয়ে মরো, মন্ত্রী হয়ে মরো। আল্লাহ বলেছেন মুসলমান হয়ে মরো। জোরে কোনো কথা ঠিক কি না? তাহলে যত মানুষ এখানে আমরা বসে আছি, আমি যদি বলি আমাদের পরিচয় কি, সবাই কি বলবো? আচ্ছা, সবাই জবান খুলতেছেন না কেন? ভেজাল আছে, ভেজাল আছে। তাহলে আমাদের পরিচয় কি? আপনারা কিন্তু মনে করেন না যে আপনারা একলা বসে আছে, দুটা ফেরেশতা কিন্তু কান্দত আছে, আছে না? না, আল্লাহ ফেরেশতারা বলতেছে, আল্লাহ বক্তা বলতেছে তোমাদের পরিচয় কি? এই যে সবাই মুসলমান করলো, কিন্তু মাঝখানে এই দুই তিনজনেরা কয় না কেন? তা আল্লাহ বলতেছে বলবার চাইছিল কিন্তু ওর টুটির মধ্যে শয়তান বসে আছে। ধরেখন কি বসে আছে? ওই সব স্লোগান দিবার পারে কিন্তু আল্লাহু আকবার দিবার পারে না। ধরেকর কথা ঠিক কিনা? এরকম আছে না? নাই? আপনি সারাদিন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি হবে, কিন্তু শয়তান বেজার হবে না। আপনি সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ খুশি হবে, কিন্তু শয়তান বেজার হবে না। কিন্তু আল্লাহু আকবার যদি বলেন আল্লাহ খুশি হবে, শয়তান এত দূর পালায় যাবে, রাসূল বলতেছেন তার পিছন দিকটা বাতাস বের হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে কর। তাহলে আজকে আমরা ভিতর যত বড় পাপী হই না কেন, মুসলমান উচ্চারণ যদি না করি তাহলে বুঝতে হবে আমরা মুনাফিক। আমরা কি মুনাফিক? তাহলে আমাদের পরিচয় কি? আরো জোরে। ওমর ফারুক বললেন, রাখাল, আমার পরিচয় যখন জানতে চাও, আমি হলাম একজন মুসলমান। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বললেন, পরিচয় দিলাম, তারপর হাসো কেন? রাখাল বলতেছে, আসল না নকল? মুসলমান তো পরিচয় দিলে, তুমি আসল মুসলমান না ভেজাল মুসলমান? আপনার বলেন তো, ওমর ফারুক কি ভেজাল মুসলমান? যার সম্পর্কে রাসূল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা ওমর, আল্লাহ উমরকে নবী বানাই দিত। আর সেই উমরকে রাখাল বলতেছে মুসলমান তো পরিচয় দিলে, আসল না ভেজাল? ওমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আবার আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এরকম আসল মুসলমান আমরা দেখিনি। জোরে কোন দেখেন না? উকিল এসে বলতে, স্যার আপনি একটা দলের আমির, আপনি যদি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে আপনাকে মাফ করে দিলে আপনার ফাঁসি কার্যকর হবে। আসল মুসলমান মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তুমি কার কাছে আমাকে দরখাস্ত লিখতে বলতেছ? বাঁচার দরখাস্ত লিখবো কার কাছে? বলে, রাষ্ট্রপতির কাছে। বলতেছে, আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান।
যারা ক্ষমতা থাকতে নিজেরাই মরে যায়, তাদের কোনো মুসলমান তাদের কাছে জীবন ভিক্ষা চায় না। ধরে কোন কথা ঠিক না? তুমি যদি আসল মুসলমান হও, তুমি দুধ চাইলা কার কাছে? সঙ্গে সঙ্গে উমরের চোখ যে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুলটা ধরতে পারবে। আজকে মসজিদের মধ্যে আল্লাহর কোরআন চালু আছে না নাই? জোরে কোন আছে না নাই? যদি ইমাম সাহেব দাওরা পাস হয়, ডবল টাইটেল পাস হয়, আর যদি আসরের নামাজের 3 রাকাতে বসে, বসা লাগবে 2 রাকাতে, বসা লাগবে 4 রাকাতে, কিন্তু ইমাম বসে গেছে কয় রাকাতে? 3 রাকাতে বসে গেছে। এখন একটা অটো ভ্যান চালায়, এ চিন্তা করে কে রে, আসরের নামাজের বইটা হলো 2টা, 2 রাকাত 4 রাকাত, হুজুর 3 রাকাতে বসলো, সামনে কাতারে তারা মুসল্লি, ওরা কে খেয়াল নেই, মানে শয়তান নামাজত খারাপ করছে ঠিকই, কিন্তু মন গেছে আর একদিকে। এরকম মুসল্লি থাকে কি থাকে না? তো ভ্যানালা বলছে আল্লাহু আকবার, যেই বলছে আল্লাহু আকবার, ইমাম মনে মনে বলতেছে বৈশা যাব আমি 41 সালের আগে উঠবো না। দরকার হলে দিনের ভোট রাত্রে করবো, ড্যামি ভোট করবো, কিন্তু আমি উঠবো না। আপনারা বলেন তো, মসজিদের সমস্ত মুসল্লি ভ্যানালার পক্ষে হবে না ইমামের পক্ষে হবে? ভ্যানালার পক্ষে হবে। কারণ মসজিদে আল্লাহর আইন চলে। এখানে কোনো নেতা যদি নিজের আইন চালাতে চায়, আমরা তাকে লোকমা দিব, লোকমা যদি গ্রহণ না করে তাকে বাদ দিয়ে নতুন আর একটা নেতা বানাবো। কিন্তু মানুষের কোনো আইন চলবে না, কোনো স্বৈরাচারী ভাব চলবে না। ধরে বলেন কথা ঠিক কি না? আজও মসজিদের মধ্যে আইন চলতেছে আল্লাহর। শুধু মসজিদের মধ্যে আল্লাহর আইন চললে হবে না, তো আল্লাহর আইন আনা লাগবে, রাষ্ট্রে আল্লাহর আইন নিয়ে যাওয়া লাগবে। ঠিক কিনা বলেন? আপনার দেখেন মসজিদের মধ্যে কিছুটা হলেও আল্লাহর আইন চলতেছে না ভাইজান? হ্যাঁ, খুব খেয়াল করেন। তো এখন রাখাল বলতেছে তুমি যদি আসল মুসলমান হও, তুমি দুধ চাইলা কার কাছে? ওর ফারুকের চোখ দিয়ে কি পড়তেছে? পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত লোকমা দিবার পারবে। উমর ফারুক চোখের পানি বের করে বলতেছেন, রাখাল ভাই, আসলে চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করেছ, আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। তার মানে বোঝা গেল, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমরা যত বড়ই পাপী হই না কেন, যদি বুঝবার পারি আমরা পাপ করেছি, সেখান থেকে ফিরে আসার রাস্তা আছে না নাই? এই ফিরে আসার রাস্তার নাম কি? তওবা। করে বলেন নাম কি? আমরা 54 বছর ভুল করেছি, 54 বছর আমরা ভুল করেছি, যেটি সেটি সিল মারছি। তোরে কোন কথা ঠিক কত বলেন না কেন? যেখানে সেখানে মারে দিছি, তাই বলে কি সারা দেব? তওবা করার পথ আছে না নাই? উমর ফারুক বললেন, রাখাল, তাহলে আমি তওবা পড়ি। রাখাল বলতেছে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে বলবা? ওর হুচুম করছে, বলে আমি যে মূর্খ তুমি কেমনে বুঝলা? বলে সাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না, সে দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। আজকে আল্লাহ বাদ দিয়ে তারা মহাস্থানে যায়। বাবা, আমি বড় বিপদ আছি বাবা। আপনারা বলেন তো, এই শিক্ষিতরা মূর্খ? এ কথা কন না কেন? যারা গজল গায়, আপনাদের এলাকাতে আছে কিনা? আমার কাহালতে আছে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা বলেন তো, এটা কি তাওহীদ না শিরক? জোরে বলেন, এটা কি তাওহীদ না শিরক? আল্লাহ ছাড়া কোনো বাবার কাছে কোনো চাওয়ার এখতিয়ার নাই, কোনো হুকুম নাই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আমরা গোলামি করি কার? তাহলে সাহায্য চাবো কার কাছে? রাখাল বলতেন, তুই মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? বলো আমি তোমাকে তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি। সবাই পড়েন, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। উমর ফারুক বলতেছেন, রাখাল ভাই, তওবা যখন করছি, তাহলে আল্লাহর রাস্তে উটের 1 পেয়ালা দুধ দাও। কার রাস্তে? আপনারা কি মনে করতেছেন? এবার তো ঠিকই আছে।
এইবার তো ঠিক আছে। তওবা করার পরে বলতেছে, রাখাল ভাই আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসো কেন? বলে, তওবা করার পরে তুমি মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিক, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। এই রাখাল, এই আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল বলতেছিলি, মা তাকুলু মা লা তাফালু। তুমি একটাবার খেয়াল করে দেখো তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম, তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখনই তুমি আমাকে রাখাল বলেছ, তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ থেকে রাখালের কাছে আল্লাহর হস্তে চাইলেও রাখাল দিবার পারবে। যার প্রমাণ আমি নিতে বহু আগে আমি কইছি আপনাদের, শুনছেন? টেস্ট থেকে যেই নামছি, একদিন দৌড়ে 100 টাকা দিয়ে হুজুর দোয়া করে। টাকা চকচকা পকেটে থেকে বললাম, কি দোয়া? কারণ বইয়ের বাড়ি বাচ্চা আইছে, আল্লাহ যেন একটা পুত্র সন্তান দেবে। সঙ্গে সঙ্গে আমি চিন্তা করলাম, আমি নিজেই 3টা কন্যার বাপ, তাহলে সেই কন্যার বাপের কাছে পুত্র সন্তানের দোয়া চাইছে। আমার দোয়া যদি আল্লাহ কবুল করতো, আমাকে আল্লাহ একটা পুত্র সন্তান দিত। তোর এখন ঠিক কিনা? আপনারা কি মনে করছেন লাগাতার 3টা কন্যা সন্তান আছে, আমি একবারও পুত্র সন্তানের দোয়া করিনি? প্রথমবারে যখন মেয়ে হলো, পেটে বাচ্চা আসলে বউ কয় সবসময় আল্লাহর কাছে করবো, আল্লাহ যেন এবার একটা পুত্র দেয়। আমি সব ওয়াক্তে আল্লাহর কাছে বলেছি, আল্লাহ একটা পুত্র দিও, তাও আবার কন্যা হয়েছে। 2 মেয়ে বিবাহের পরে আমার আবার একটা চান্স নিলাম। মনে করলাম অনেক বছর হয়ে গেছে, দেখি তো আল্লাহ একটা পুত্র দেয় কিনা। এত কিছু করতেছি, মসজিদ মাদ্রাসা তিনখানা, আল্লাহ আবার একটা কন্যা দিলেন। তাহলে চিন্তা করে দেখেন, আমার দোয়া দিয়ে যদি পুত্র হয়, আল্লাহ আমাকে দিত। আমি চিন্তা করলাম যে হবে না, পকেট থেকে 200 টাকা বের করে দিলাম। ওকে, হুজুর আমি তো টাকা চাই, দোয়া চাইছি। পাগল, আমি 3 মেয়ের বাপ। বলে, হুজুর আমার টাকা আমারে দেন, আপনার টাকা আপনি নেন। ওরে যখন টাকা দিলাম, মারছে দৌড়াই। বললাম, কোথায় যাবি? বলে, ওই হুজুরের কাছে যাব যার পুত্র সন্তান আছে। আমি বললাম, কোনো হুজুর না, কোনো পীর না, কোনো বাবা না, পাবার যদি চাও তাহলে মালিকের কাছে যাও। রাখাল বলে, পথিক, উমরকে ধর চিনে না, পথিক হিসাবে তাকে বলতেছে, পথিক সত্যিই যদি উঠে 1 পেয়ালা দুধ চাও, এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই 10 মাইল দূরে মালিকের বাড়ির দরজা দিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই কষ্ট করে অত দূর যাওয়ার দরকার আমার নাই। ধরো তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি হযরত উমরকে চিনো। তুমি যদি হযরত উমরকে চিনতা, এরকম ব্যবসায়ীরা প্রস্তাব করতে পারত না। উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পাই, তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছো, আর আমি 2 টাকা নিয়ে মালিক বাদ দিয়ে তোমাকে উঠে 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে তুমি ধরা পড়বার চাও? উমর ফারুক বললেন, রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, গুহার মধ্যে গিয়ে তোমাকে গোপনে 2 টাকা দিব, তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবা। উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামের কি দেখলে? রাখাল বলে, পথিক যেখানে উমরের গুপ্ত বাহিনী দেখতে পায় না, রাখালের মালিক জানতে পারে না, সেখানে রাখালের আল্লাহ সব দেখতে পায়। ওমর ফারুক মারছে দৌড়, 1 দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়া যাই নামাজ বিছাই 2 রাকাত সালাতুল শুকর নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। এতক্ষণ রাখালের ভিতরে আমি দেখেছি তোমার কোরআন। কোরআন যখন মানুষের ভিতরে থাকে, সেই মানুষটার ঈমান বলে, কেউ না দেখলেও কে দেখতেছে। আজ আমাদের বাংলাদেশে এই ঈমান আমাদের হয়েছে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। এই বিশ্বাস কখন আসবে? যখন মানুষ আল্লাহর কোরআন অনুযায়ী চলবে। ওমর ফারুক বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আজকে রাখাল তোমার কোরআন অনুযায়ী জীবন চালানোর কারণে কেউ না দেখলেও কে দেখতেছে। এই বিশ্বাস নিয়ে রাখালি করতেছে। রাখাল পিছনে গিয়ে বলতেছে, পথিক যতই কান্দ উটের দুধ আমি দিবার পারলাম না। উমর ফারুক বলে, রাখাল উটের দুধের কোনো দরকার আমার নাই, আমি শুধু জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আপনার বলেন তো, আল্লাহর কোরআন অনুযায়ী চলার পরে আমাদের একটা চাহিদা হবে কি হবে না? যখন হবে কি হবে না?
ওমর ফারুক বললেন, রাখাল আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস করে তোমার চাহিদা কি? কারণ দুনিয়াতে তোমার ভালো কোনো বাড়ি নাই, ভালো কোনো চাকরি নাই, ভালো কোনো খাওয়াও নাই, সারাদিন রোদের মধ্যে উট আর দুম্বা চড়াও, এরপরে আল্লাহর কোরআনকে আমল করার কারণে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল কোরআন থেকে তেলাওয়াত করলেন, রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। ওমর ফারুক বললেন, রাখাল আমি তোমার কাছে চাহিদার কথা বললাম আর তুমি কোরআনের আয়াত শুনাই দিলে। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ মানুষ। কে রে, এই আয়াতের মধ্যে আমি দুইটা চাহিদার কথা কইলাম, একটা হলো দুনিয়ার সৌন্দর্য, একটা হলো আখিরাতের সৌন্দর্য। দুনিয়া যদি সুন্দর না হয় তার আখিরাত কোনোদিন সুন্দর হবে না। বাংলাদেশকে যদি আমরা সুন্দর করতে না পারি, মরার পরে সুন্দর আখিরাত পাওয়া যাবে না। ধরে করার কথা ঠিক কি না? এই জন্য আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার সৌন্দর্য, অফিল আখিরাতে হাসানা, আখিরাতের সৌন্দর্য। আমার চাহিদাই দুইটা। দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সেই উমরকে যদি একটা বার জীবনে দেখতে পাইতাম, আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করত। সুবহানাল্লাহ না খান। তাহলে ভালো নেতা দেখার আশা করা দরকার আছে না নাই? এখন বহু নেতা আপনাদের কাছে আসবে, কতগুলো স্যামসাও সাইড থেকে বলবে, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, খুঁজলে দেখেন শালা নামাজ পড়ে না, একত্র। জোরে কোন কথা নেই? এইগুলো নেতা দেখবার চাই না বাবা, এগুলো নেতা বহু আসবে। রাখালের চাহিদা হলো হযরত উমরের মতন একজন নেতাকে, উমরকে দুনিয়ার চাহিদা হলো একবার দেখা। তাই খালি উমরকে যদি একটাবার দেখতে পাইতাম, তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করতো। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। রাখাল বলেছে, আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হয়তো ওমর মারছে দৌড়, এক দৌড়ে গিয়ে রাখালের হাতটা খস করে ধরে 3 বার চুমা খাবে। কয়বার? রাখাল বলে, আমার ঘামা হাতে চুমা খেলা যায়। উমর ফারুক বলতে, রাখাল ভাই, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, পুরা করবে না, পুরা করছে। খুব খেয়াল করেন, কতটা খেয়াল করছেন? তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে। মরার সাথে সাথেই আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। তোমার চিন্তা করা লাগবে না, তোমার কবরে কি হবে, তোমার হাসরে কি হবে, তোমার মিজানে কি হবে, তোমার ফুলসিরাত কি হবে, তোমার কোনো চিন্তা নাই। কারণ আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম, নিশ্চয় যারা আল্লাহকে রব বলে স্বীকার করে, এর প্রতি যারা অটল থাকবে, আল্লাহ বলেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদেরকে ফেরেশতার মাধ্যমে খবর দেওয়া হবে, আল্লাহ তাখাফ, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, বরং তুমি দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হলে। ধরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক বলে, রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। রাখাল কিছুই কয় না। ওমর ফারুক বলে, রাখাল মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, সুবহানাল্লাহ কও। রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল আল্লাহর কোরআন থেকে আমি দলিল দিলাম, মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, কিন্তু সুবহানাল্লাহ কোস না কেন? রাখাল বলতেছে, তুমি পাগল ভাবছা, মরার পরে জান্নাত পাবো, এ বাকি কথা তুমি সহজেই বলতে পারবে, কিন্তু হযরত উমরকে আমি এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গা বাজায়? কারণ দুনিয়াতে উমরকে আমি দেখতে পারলাম না, আর মরার পরে আমি জান্নাত যাই, ওটা পরে। দুনিয়াটা হলো নগদ, আখিরাত হলো বাকি। জোরে কোন কথা ঠিক কি না? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। মরে গেলে আমি জান্নাত পাবো, সুবহানাল্লাহ। কিন্তু হযরত উমরকে এক নজর দেখবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? উমরের চোখে দর দর করে পানি পড়তেছে। যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি উমর, বলাও সারা, হাত ফেল করে মরাও সারা। যে উমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, কথা কন রাখেন, কয়দিন যায় না।
আল্লাহ রাসূল বলেছেন শয়তান আমার সাথে সাথে যায়। একদিন দেখি শয়তান দৌড়াই, রাসূল বলেন কেন শয়তান দৌড়াস কেন? বলে উমর আসতেছে। কে রে, আমি নবীর সাথে ঘুরি আর উমরের রাস্তা দেখলে ভয় পাস, তার কারণ উমরের মধ্যে এমন কিছু একটা জিনিস আছে যেটা দেখলে খুব ভয় লাগে। সুবহানাল্লাহ বলবেন না? কি পড়াছে? তওবা পড়াছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে। এখন যদি বলে আমি ওমর, বলাও সরকার হাত ফেল করে মরাও সারা। উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে ওমর এইটা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন ওমরের সামনে এসে বলতেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ওমর, তুমি ওমর এটা সরাসরি যদি বলবার না পারো তাহলে হিকমতের সাথে বলো। ওমর ফারুক বলে, রাখাল ভাই, সত্যিই যদি তুমি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতার আদায় করো, মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। তাহলে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে নেতা খালি সংসদে গিয়ে ভাষণ দিবি না, নামাজের সময় হলে ইমামতি করার যোগ্যতাও থাকবে। জোরে কোন ঠিক না? আপনাদের এলাকায় যারা নেতা হয়ে আসবেন সামনে নির্বাচনে, আপনারা বলেন তো সবাই কি ইমামতি করবার পারবি? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে, সত্যি যদি উমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতার আদায় করা লাগবে। সামনে কাতারে গিয়ে দেখবা মেহরাবের মধ্যে যে মানুষটি ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। এতক্ষণ রাখাল মুচকে মুচকে হেসেছে, এইবার রাখাল কাঁদতেছে। ওমর ফারুক বলে, কান্দো কেন? রাখাল বলতেছে, আমি বারান্দার নামাজ পড়ি, আমি বারান্দার নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাই নাই। ওমর ফারুক বললেন, কেন? বলে, মসজিদের মধ্যে দামি দামি সাহাবী থাকে, এই দামি দামি সাহাবের মধ্যে আমি অধম রাখাল কেমনে যাই? ওমর ফারুক বললেন, মসজিদের মধ্যে দামি আর তুমি কম দামি, এই শিক্ষা তোমার দিল কে? তেজের উপর তুমি বক্তা, তুমি বেশি দামি, আর ভিজা মাটির উপর যারা বসে আছে এরা কম দামি, এই শিক্ষা তোমার দিল কে? হাসরের ময়দানে দেখা যাবে অনেক বক্তাকে আল্লাহ তক্তা বানায় জাহান্নাম দেবে, অনেক শ্রোতাকে আল্লাহ ওয়াজ আমল করার কারণে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। ধরে ধরে কথা ঠিক না? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচেয়ে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। তুমি রাখাল বারান্দার নামাজ পড়ো, তুমি কম দামি, আর মসজিদের মধ্যে যারা নামাজ পড়ে এরা বেশি দামি, এই ভুল তোমাকে বোঝালো কে? সত্যই যদি ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে সামনে কাতারে নামাজ আদায় করা লাগবে। এখন তুমি কি বলবা বল? রাখাল বলতেছে, তাহলে আজকে এশার নামাজ পড়ে আর আমি বাড়ি যাচ্ছি না। এই খুব খেয়াল করেন। ওমর ফারুক বললেন, কেন? বলে, এশার নামাজ পড়ে যদি বাড়ি যাই, ফজর যদি সামনে কাতারে না পাই। ওমর ফারুক বললেন, রাখাল, তুমি কি জানো 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত লম্বা? এটা কি তুমি জানো? আসর, মাগরিব, এশা, দেখেন 1 ওয়াক্ত শেষ না হতে আর 1 ওয়াক্ত আসে হাজির। এশার কিছুক্ষণ পরে, মাগরিবের কিছুক্ষণ পরে দেখেন এশার আসা। আজকে দেয়নি কোন কথা। তাহলে এই 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি হয়, আর এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলে, আমি তো জানি না। উমর ফারুক বললেন, তাহলে শোনেন রাখাল ভাই, আপনি ফজর থেকে জোহর লম্বা সময় আল্লাহ দেওয়ার কারণ হলো এই সময়ের মধ্যে আপনি চাকরি বাকরি করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, খেতে খামারে কাজ কাম করবেন। এইগুলো করতে গিয়ে আপনার দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিচ্ছে, ওই লম্বা সময়ের মধ্যে আপনি ঘুম পারলে ওই ক্ষয়টা আল্লাহ ঘুমের মাধ্যমে পূরণ করে দিবে। নাওমাতুন সুবাতা, ঘুম হলো আল্লাহর নিয়ামত। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এশা থেকে ফজর যদি সামনে কাতারে দৌড়বার চান, আপনার সুগত যদি ঘুম ধরে, রাখাল বলতে যে ঘুম যদি ধরে তাহলে মসজিদের এক সাইডে ঘুমায় যাব। যদি ধরে তাহলে মসজিদের এক সাইডে ঘুমায় যাব। উমর ফারুক বললেন, রাখাল, মসজিদের মধ্যে ঘুম পড়ার দলিল দাও। আপনি যে মসজিদের মধ্যে ঘুম পাড়বেন তার একটা দলিল থাকা লাগবে না। কথা কন না কেন? আজকে মসজিদের মধ্যে কোরআনের দর্শ দেয়, শালারা দেখতে পারেন, নাস্তিকের বাচ্চারা কোরআনের দর্শ দেয়, এইটা ওদের পছন্দ হয় না। একদল সারা বছর ঘুমায়, ওই শালা করে কিছু কয় না। কথা কন না কেন? কথা কন।
হক কথা বলা লাগবে। কথা সাবিল হক, হক কথা বলবেন না, কি বলবেন? যদি ঘুম ধরে তুমি কি করবা? ঘুম তো দূরের কথা, জোহরের নামাজ পড়ে সবাই বাড়ি গেছে, এরা তিনজন চার ফেন্দায় গল্প করতেছে, 1-1 ঘন্টা হয়, গল্প শেষ হয় না। ফেরেশতারা বলতেছে আল্লাহ সবাই বাড়ি গেল, এরা তিনজন মানুষ চার ফ্যানটা গল্প করতেছে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে এরা গল্প করার সময় মাথার উপর ফ্যান ধরেছে, এই ফ্যানের কারেন্টের বিল এরা আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না, কারণ মসজিদের বাপের ঘর না যে ইচ্ছা মতো গল্প মারবে। জোরে কোন কথা ঠিক কিনা? ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, নামাজ হয়ে গেছে, মসজিদের মধ্যে কি আলুর দাম কম দেখে গল্প মারবে? সামনে আবার কি আবাদ করবে? আয় আয়, শিবগঞ্জের আলুঘাটি কি সামনে কিন্তু পাওয়া যাচ্ছে না। হুজুর আলুর দাম কম, আমরা ঘাট পারি মন চাইছে, মানে মন এত খারাপ হয়ে গেছে। কি বলতেছেন? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেছেন ধৈর্য ধরো, মালে ক্ষতি জানি ক্ষতি, নানা রকম ক্ষতি দিয়ে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব। কথা কোন ঠিক কি না? এবার কমছে দেখে আপনি ধৈর্য ধরেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? কথা কি বিশ্বাস করতেছেন আপনারা? এই যে এখানে ধৈর্য ধরে বসে আছেন, কুয়া পড়তেছে, কুয়া কমে যাবে। 2-1 কি ওটা বসে করতেছেন নাকি? চাচ্ছেন উঠপার, চাচ্ছেন, এরকম নিয়ত হচ্ছে? হুজুর যদি পেশাব লাগে তাহলে কি উঠবো না? না না, আপনি পেশাব লাগলে উঠবেন না, লাগলে উঠবেন না, কারণ আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে, শিফা হিসাবে আমি আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছি। সেই কোরআনের আলোচনা শুনতে সে যদি পেশাব লাগে আর আপনি যদি একটু ধৈর্য ধরে কন্ট্রোল করেন, পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ কোরআনের ওসিলায় ভালো করে দেবেন। সুবহানাল্লাহ, জোরে গান। আল্লাহ পারে কি পারে না? জোরে গান, পারে কি পারে না? একটু ধৈর্য নেন। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, উমর ফারুক বললেন রাখাল আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। আপনারা বলেন তো, ফজরের নামাজ যদি কেউ জামাতে না পড়ে তার খবর কি? ওই বাড়ি করলো কিন্তু জামাত গেল না। এশা এবং ফজর এই 2 ওয়াক্ত নামাজ জামাত না পড়ে বাড়ির যদি পড়ে, ওর মধ্যে মুনাফিকে আছে। জোরে কার কি আছে? কথা বলেন। এই যুবকেরা তারা এই সাইডে বসে আছে, সবগুলো যুবক রাত 12টা-1টা পর্যন্ত ফেসবুক ছেলে, তুমি যখন ঘুমায় দাও। আর সালাতু খায়রুম মিনান নাওম কি তোমার কানত পড়ে? দেখছেন কোথায় পড়ে না? যুবকেরা কথাই কয় পড়ে। আপনি যুবক, আপনি ফেসবুক চালান? আসলেই তো আপনি ফেসবুক চালান না। যারা চালায় এরা এমন ভাবে ঘুমায় যায়, ফেসবুক চালাইতে সাথে ঘুম ধরলো, থুয়ে দিল, ঘুমায় গেল। ঘুমের কোনো দোয়াও নেই। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ অতি উত্তম। ওমর ফারুক বললেন রাখাল আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়ছে বারান্দায়, আজকে যেই মাত্র ফজর আজান শুরু হয়েছে এত জোরে রওনা দিয়েছে, বারান্দায় গিয়ে বলতেছে বারান্দা খালি আজকের দিন, আজকের দিন তুই যেন কিছু মনে করিস না, কারণ আমি বারান্দারই পাখি, কিন্তু আজকে ভিতরে ঢুকতেছি খালি দেখার জন্য। দেখা হয়ে গেলে এই কষ্ট করে ভিতরে কে দেবে, তাও আবার সামনে কাটা। আপনারা যারা বারান্দার নামাজ পড়েন এরা কিন্তু মসজিদের আগে এসেও মসজিদের মধ্যে ঢোকে না, কারণ মসজিদের মধ্যে ঢুকে বাবা কেউ তো ঠেলাতে সামনে কাপড় দেয়, সালাম ফেরানোর পরে কিছু মোনাজাত করে যখন বাইরে হওয়ার চাই দেখে সুন্নতির জন্য খারাপ হবে, ওই যে কি দেখাই তা পড়ে। এখন আমার নাম মসজিদের মধ্যে লাঠি থোতে, তোর এখন কি থোতে, লাঠি ঢোকা দিয়ে তোর বাইরে হয় নাকি, ভিতরে থাকবে না। ভিতরে ঢোকার নিয়ম আছে ভাইজান, সবাই ঢুকতে পারবে না। ঢুকতে গেলে একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক। শুধু দোয়া বললে হবে না, ডানপন্থী হয়ে ঢোকা লাগবে। তোর এখন কি পন্থী? ডান পায়ে ঢুকতে হবে। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে মসজিদের মধ্যে ঢুকে যখন সামনে কাতারে যাওয়ার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল পায় আল্লাহ রে, বারান্দার থেকে কি দেখলাম বুঝলাম, মনে করছিলাম ভিতরে দামি দামি সাহাবী, আজকে ভিতরে ঢুকে দেখতেছি এরাও যা হামুন দেয়।
আসলে এটা ভিতরে না ঢুকলে বোঝা হবে না। আপনি ভিতরে ঢোকেন, তারপর বুঝতে পারবেন। এসপি সাহেব সামনে কাতার পুরো হয়নি, একটা মুসল্লি লাগবে। এসপি সাহেব একটা মুসল্লি লাগবে, একটা মুসল্লি হলে কাতার পুরো হবে। পিছন দিকে তাকায় দেখে দর চৌকিদার খাড়া হয়ে আছে। এসপি ডাকতে চাই, চৌকিদার বলে না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলতেছে ওটা বেড়ার কথা, আমি এসপি তুই চৌকিদার, ওটা হলো দরকার বাহিরের কথা, ভিতরের কথা হলো তুইও যা আমিও তাই। চৌকিদার ভয়ে যায় না, এসপি নিজের কাতার ছাড়া চৌকিদার হাত ধরা কিন্তু ডাকি যাস না কেন। চৌকিদারকে কাছে নিয়ে বলতেছে আমার পাশে খারাপ হয়, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর, কাতার যদি সোজা না হয় 27 গুণ সব কিন্তু হবে না। এখন চৌকিদার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি লাগায় চিন্তা করে এটা আমার গোড়া ফাটা, এসপিটা তেল তেলা, আজকে ফাটা তেল তেলা এক পেয়ে দেবি। বুঝছেন, আওয়ামী লীগ বিএনপি জামাত 3 জন ঢুকছে, এখন ইমামতি করবি কে? তখন আওয়ামী লীগই ঠেলা দেয়, সামনে যাও ভাই সামনে। জামাত পায় আমি না যুদ্ধ অপরাধী, ভাই ওটা বাইরে, ভিতরে তুই নেতা, ভিতরে তুই নেতা, আমরা মুসল্লি। ও ভিতরে গেলে তোমরা বুঝতে পারো সামনে যাওয়া কে পারে। যারাই সামনে যায় আল্লাহ তাদেরকে আগামীতে সংসদে নিয়ে যাবে। তোরে কারো কথা ঠিক না? একটু মনোযোগ দিয়ে শুনবেন, ভিতরে না ঢুকলে বোঝার উপায় নাই। এতদিন রাখাল নামাজ পড়ছে বারান্দায়, আজকে ভিতরে ঢুকে সামনে কাতারে মেহরাব বরাবর সামনে কাতারে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ, খুবই গুরুত্বপূর্ণ সুন্নত। সুন্নত 12 রাকাত পড়াই লাগবে। কয় রাকাত? 12 রাকাত সুন্নত আপনাকে 5 ওয়াক্ত নামাজের মধ্যে পড়া লাগবে। তার মধ্যে ফজরের 2 রাকাত সুন্নত হলো সবচাইতে গুরুত্বপূর্ণ সুন্নত। রাসূল বলেছেন আসমান জমিন বিক্রি করেও ফজরের 2 রাকাত সুন্নতের সমান হবে না। ধরে কান সুবহানাল্লাহ। জোহরের 6 রাকাত, আগে 4 পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2 আর ফজরের আগে 2, এ কত হলো? 12 রাকাত। রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে চুপটি করে বসে আছে যে আজকে আমার জীবনের আশা আল্লাহ পুরা করবে, আজকে মেহরাবের মধ্যে হক ওমরকে আমি দেখতে পাবো। আশা নিয়ে রাখাল বসে আছে এমন ভাবে, হঠাৎ একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। এতদিন ওই জায়গায় যে সাহাবী নামাজ পড়তো সেই জায়গা একজন বসে আছে। ওই সাহাবীর নাম হলো উসমান গনি। গরিকার নাম কি? আল্লাহ রাসূল বলেছেন আমি যখন ইমামতি করব, আমি তখন আমার পিছনে যিনি দাঁড়াবে আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো উমর। উমর যখন ইমাম হবে, উমর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে রাসূল আর তার নাম কয়। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমাম হবে আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? সঙ্গে সঙ্গে রাসূল বললেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। ওই আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশিদিন। তাহলে উমর ফারুক বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম কি? এই ওয়াসনা কি বুঝলেন? নাম কোন? ওসমান গনি। কিন্তু আসে দেখে জায়গা দখল। আল হায়াউল ওসমান। রাসূল বলেছেন আমার সাহাবীর মধ্যে সবচাইতে শরম বেশি, নরম বেশি নাম হলো ওসমান। জোরে করে সুবহানাল্লাহ। এখন শরমে একটা লোক বসে আছে, তাকে কোয়ার সাহস পাচ্ছে না, এরা আমার জায়গায় বসলি কেন? বরং ওসমান গনি কাছে এসে দেখে রাখালের পাশে ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গা 2 রাকাত সুন্নত নামাজ পড়ে 3 বার রাখালের দিকে তাকাইছে। কয়বার? কি জন্য গল্প? জীবনে কোনোদিন দেখে আজকে প্রথম আমার জায়গা দখল করে যে লোকটা বসে আছে। বেহায়া যারা বেহায়া তারা কিন্তু একবারই থাকে থাকে। আর যাদের শরম বেশি, হঠাৎ যদি সুযোগ পড়ে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, সঙ্গে সঙ্গে তার নজর নিচের দিকে যাবে। ধরে তো কথা কন না কেন? ওসমান গনি 3 বার রাখালের দিকে তাকাইছে। একটা মূর্খ মানুষের দিকে যদি আপনি বারবার তাকান তাহলে মূর্খ মানুষ খুশি হয় না, রাগ করে? মূর্খ মানুষের দিকে আপনি তাকান না কেন? দেখেন কি করে রাখাল, এই মিয়া
বারবার আমার দিকে তাকাও মিয়া। ওসমান গনি লাভ ধরে বলতেছে, ভাই যান, কোনোদিন আপনাকে সামনে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি, এই জন্য বারবার তাকাইছি। আপনি এত গরম হওয়ার কারণ? রাখাল বলতেছে, আমি গরম হওয়ার কারণ আছে তো, আমি একজন রাখাল। যেই বলছে আমি একজন রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। হাসার কারণ, তোমাকে কি হলো বাবা? এই এমনি তো সামনে ঢিঙ্গা দিয়ে আমরা দেখতে পাচ্ছে না। তোমাকে ডিস্টার্ব না, এদিকে যারকে ডিস্টার্ব হচ্ছে এরা কথাই পায় না। একটু মনোযোগ দিয়ে শোনেন, শুনতেছেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হচ্ছে। যেই বলেছে আমি রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। কারণ আল্লাহ নবী বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়েছে। আর রাখালের ভাষা কোনোদিন নরম হলে চলবে না, মাঝে মধ্যে গরম হওয়া লাগবে। ধরে কারণ ঠিক কি না? আপনি গরু ছাগল চরবার গেছেন, কারণ গরু ছাগল ঘাস বাঁধতে আবাদের দিকে যাচ্ছে। আপনি যদি বলেন, বাবা গরু ওদিকে আবাদ আছে, বাবা যাস না বাবা, এ বাবা শোনা বললে গরু আপনার কথা শুনবে। আর যদি এই গরু, আর একটা ধাপ যদি সামনে পা দেশ, আমি কিন্তু লাঠি আছে, গরু কিন্তু মানুষের চাইতে ভালো শোনে। ওই সাথে সাথে দেখবেন আবার ঘুরে ঘাসের দিকে চলে আসবে, আবাদের দিকে যাবে না। এখন আপনি চিন্তা করতেছে, হুজুর আমার তো আর গরু ছাগল নাই, তাহলে আপনি চোখ বন্ধ করে দেখেন আছে, চোখ বন্ধ করে দেখেন আছে। একটু রূপও করতে আমি বলতেছি, আপনার বাড়িতে 50 বছরের একটা গাভী আছে, আমার বাড়িতে আছে, আচ্ছা এই গাভী হলো আপনার বউ। হাসতেছেন কেন? আপনার বাড়িতে 22 বছরের একটা আইডিয়া আছে, আইডিয়া মানে আপনার ছেলে। আমি কিন্তু বলছি রূপ করতে বোঝানোর জন্য। 17 বছরের একটা বকনা আছে, বকনা মানে একটা মেয়ে। আপনি বলেন তো, এই তিনটার উপরে আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? আপনি সামনে কাতারে এশার নামাজ পড়লেন, আপনি ভাবতেছেন আমার মতন সৌভাগ্যবান কে রে, আজকে সামনে কাতারে নামাজ পড়ছে। সামনে কাতারে নামাজ পড়ে বাড়ির দিকে যাচ্ছেন আর নিয়ত করছেন, বাড়িতে যাই দেখবো আমার বউ এশার নামাজ পড়ে হয় কোরআন শরীফ পড়তেছে, নাই তসবিহ টিপতেছে। এই নিয়ত করে বাড়ির মধ্যে যেই ঢুকছেন, দেখেন ঘরের কোণা থেকে শব্দ আসতেছে, হরি 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 লোলো 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 লোলো। কেন? আমি একজন মুসলমান, সামনে কাতারে মুসল্লি, আর আমার বাড়িতে হরি হরি লোলো লোলো। ব্যাপার কি? যাই দেখেন আপনার 50 বছরের গাভী, আপনার বউ ভারতের স্টার জলসা দেখতেছে। আপনি বলেন তো, ওই সময় আপনি কি সুবহানাল্লাহ বলবেন? ইজা আসাবাতাহু মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ বললে আমরা ইন্না লিল্লাহি বলি, আর আপনার বউ টিভি দেখতেছে, আপনি বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলিম করতে কেন? কে মারা গেছে? আরে পাগলি, এটা মরার দোয়া না রে, এটা মরার দোয়া না। তুই যে কাম করতেছিস এই মুহূর্তে, আমার চাইতে বড় বিপদ আর কেউ নাই। কথা বল, বড় বিপদে কেউ আছে? কাছে গিয়ে আপনি আসতে বসবেন, আস্তে করে বলবেন, জানিস যে স্টার জলসা জি বাংলা দেখতেছিস, ওই ভারত আমাদের 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানাচ্ছে। যারা আমাদের মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানালো, তাদের কোনো চ্যানেল মুসলমানের ঘরে চলতে দেওয়া যাবে? আপনার বউ হাত ধরে বলবে, ওরা মসজিদ ভাঙলে মন্দির বানাচ্ছে, এই রাখালি তো কোনোদিন করেনি। এই কথা তো আমারই বলেন নাই। আজ থেকে ভারতের চ্যানেলকে আমি তালাক দিয়ে দিলাম। ভারত বয়কট। জোরে কান ভারত, আরো জোরে কথা কন না কেন? ভারত বয়কট। ওরা বলছিল না, আমরা আলু বন্ধ করে দিলাম, আমরা পেঁয়াজ বন্ধ করে দিলাম, আমরা এটা বন্ধ করে দিলাম, চিনি বন্ধ করে দিলাম। ইউনূস সরকার তোরা বন্ধ করে দিয়ে কি করবি? ইউনূস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া। দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছের উদর হইতে বাঁচাইল প্রাণ। যদি ইউনূস নবীকে আল্লাহ মাছের উদর থেকে বাঁচাবার পারে, আমাদের ডক্টর ইউনূসকে ভারত যতই চক্রান্ত করুক, তাকে ধরতে পারবে না। বাংলাদেশ তর গতিতে আল্লাহ আগায় নেবে। ধরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য ভারত, আমি যাই বলবো ভারত, আপনার বলুন বয়কট ভারত। যারা বলবে না কি আপনারা বলেন তো, আলুর দাম কি কমিছে না বাড়িছে? পেঁয়াজের দাম কম না বেশি?
চিনির দাম কমলো বেশি, তোরা বন্ধ করে দিলেও আসমান থেকে আল্লাহ রিজিক দিবে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বিচরণশীল যত প্রাণী আছে সমস্ত রিজিকের দেওয়ার মালিককে, জবান খোলার মালিককে। এখন আপনার বাড়িতে 22 বছরের একটা আইডিয়া আছে, মানে ছেলে আছে। আপনি দেখতেছেন আপনার ছেলে এমন একটা ফুল প্যান্ট পরে মহাস্থান ডিগ্রি কলেজে গেছে, যে ফুল প্যান্ট পরে বসা থেকে পেশাব করা যায় না। এই একটু মনোযোগ দিয়ে শোনেন, আপনার ছেলে এই ফুল প্যান্ট পরে গেল, সন্ধ্যার সময় বাড়িতে আসলো, তো বাবা হিসেবে আপনার রাখালি করার দরকার আছে না নাই? যদি লোকমান হাকিম তার ছেলেকে সুন্দর উপদেশ দেওয়ার কারণে কোরআনে একটা সূরাই দিয়েছে লোকমান, অথচ লোকমান কিন্তু আল্লাহর নবী না, কিন্তু তার নসিহতটা আল্লাহর কাছে এতই ভালো লাগছে, যাচ্ছেন জান, অনেক সময় বসে আছে, কিন্তু শেষে মজা আছে, সেই মজা, হ্যাঁ সেই মজা শেষে। তো যাই হোক, এখন চিন্তা করে দেখ, এই ওটা বসা করতেছেন ভাই, একটু ধৈর্য নিয়ে বসবেন। আল্লাহর বান্দারা, যে কথা বলতেছে আপনার ছেলে যদি নষ্ট হয়ে যায়, ছেলের জন্য আল্লাহ আমার ধরবে, আগে বাবক ধরবে। কারণ আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। হুকুম কার? তাহলে সন্ধ্যার সময় আপনি জিজ্ঞাসা করলেন, বাবা এদিকে আসলো, ছেলেটা আসলো, আপনি বলতেছেন তুই যে সকালবেলায় ফুল প্যান্ট করে মহাস্থান ডিগ্রি কলেজে গেলি, সন্ধ্যার সময় তুই বাড়িতে আসলি, তোর কি পেশাব লাগেনি? বলতেছে আব্বা পেশাব তো 2-3 বার করছি। তুই কেমনি করলি? এই ফুল প্যান্ট পরে তো বসা যায় না, তুই তাহলে কেমনি করলি? তখন বলতেছে আব্বা আপনি একজন বাপ হয়ে এই কথা শুনবার চাচ্ছেন, আপনার শরম লাগতেছে না? দাঁড়ায় পেশাব করছি। বাপ বলতেছে দাঁড়ায় পেশাব করা তো কুত্তার চরিত্র, তুই মানুষ হয়ে কুত্তা কেমনি হলি? এখন থেকে ফুল প্যান্ট তৈরি করবি, ঢিলা ঢালা, নাভির উপর থেকে মাপ দিবি, টাকনুর উপর পর্যন্ত মাপ দিবি। যেরকম কথা ঠিক কিনা? আপনার ছেলেকে এরকম নসিহত করার দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? আপনার মেয়ে হাইহিল করে কিলকিল করে গোটা পাড়া ঘুরতেছে, আপনি ডবল হাসি। আপনার মেয়ের জন্য অনেক ছেলেরা মিস কল মারতেছে। আপনার মেয়েকে আমার ওয়াজ দিয়ে ভালো করা যাবে না, আপনার নিজের ওয়াজ করা লাগবে। রাসূল ঘরের মধ্যে গিয়া দেখে ফাতেমা 2টা চুড়ি হাতে দিয়ে মুচকি মুচকি হাসতেছে। বয়স হলো মাত্র 9 বছর। 9 বছরের ছোট্ট ফাতেমা হাতের মধ্যে চুড়ি দিয়ে মুচকি মুচকি হাসতেছে। ফাতেমার হাসি দেখে আল্লাহর নবী আর ঘরের মধ্যে ঢুকলেন না, তিনি ঘর থেকে বাইরে গেলেন। ফাতেমা চমকে গেল, যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, সেই বাবা কেন ঘরের মধ্যে ঢুকলো না? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বললেন, বাবা কি দুঃখ আপনার মনে, কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। বেশি কিছু বলা লাগে নাই, এইটুকু বলার সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মাটি ফাইলা দিলেন। নবী দৌড়ে গিয়ে চুরি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুকাই ফেললেন। ফাতেমা বললেন, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যে ঢুকলেন না, বারান্দায় কাঁদতেছেন, সেই চুরি ফেলে দিলাম, আপনি পকেটের মধ্যে কেন ঢুকালেন? রাখালি কারে করে দেখেন। রাসূল বললেন, ফাতেমা এই চুরি আমি যত্ন করে রাখবো মা, একদিন তোর নাকে নাকফুল পরানো হবে, একদিন তোর কানে কানের দুল পরানো হবে, একদিন তোর গলায় মালা পরানো হবে। ফাতেমা বললেন, বাবা কবে কবে? আল্লাহ রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে মা, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েদের সাজা চলবে না। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েদেরকে আল্লাহর আইন পর্দা করা লাগবে। ধরে বলেন কথা ঠিক কিনা? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েরা সাজুগুজু করে রাস্তায় বের হয় না, এ কথা কার? আরো জোরে বলেন। তাহলে আপনার বিবির উপরে, ছেলের উপরে, মেয়ের উপরে রাখালি করার দরকার আছে না নাই? ওসমান গনি আস্তে করে বসে বললেন, ভাইজান আমি একটু কষ্ট পাই না, একটু মন খারাপ করিনি, তোমার কাছে জানতে চাচ্ছি, কোনোদিন তোমাকে সামনে কাতারে দেখিনি, আজকে প্রথম দেখতেছি। টাকাল বলতেছে, আজকে প্রথম কাতারে আইসি দেখার জন্য। আমি বারবার লাগছি,
আজকে প্রথম কাতারে আসছে আমি দেখার জন্য। আমি কুটি নামাজ পড়ি, বারান্দার নামাজ পড়ি, আজ দেখা হলে আর আসবো না। সারা জীবনের সাধনা খালি একটা না, এই কষ্ট করে বারান্দার আরাম ছুঁয়ে সামনে কাতার আর আসবো। ওসমান গনি বলতে তো ভাই আপনার সাথে আজ দেখা হলি তার গ্যারান্টি কি? রাখাল চুপ করছে। গ্যারান্টি মানে আমার সব ভালো আসলে দেখা হবে। ওসমান গনি বলে ভাই রে আল্লাহ আপনার কি চোখ দিল আর আমার কি ভদ্রা চোখ। আজ কয়েক বছর হলে সামনে কাতার নামাজ পড়তেছি, এখন পর্যন্ত দেখার ভাগ্য হয় না। রাখাল বলতেছে দেখি আমার দিকে তাকান তো। ওসমান গনি যে তাকাইছে, রাখাল বলে চোখের মুনি তো ঠিক আছে, দেখা হয় না কেন? রাখাল দেখতে আসে হযরত উমরকে, আর ওসমান গনি প্রত্যেক দিন দেখতে আসে নামাজের মালিক আল্লাহকে। কারণ আল্লাহ বলেছেন আসজুদ ওয়াক্তারিব, তোমরা যখন সিজদায় যাবে আমি আল্লাহ তো আমাদের নিকটবর্তী হয়ে যাবো। ধরে করে সুবহানাল্লাহ। আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। রাসূল বলেছেন কোন ব্যক্তি যখন আল্লাহর ইবাদতের মধ্যে শামিল হবে, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ তাকে দেখতেছে, এই বিশ্বাস তার কলিজার মধ্যে আসবে। ওসমান গনি চোখের পানি বের করে বলে ভাইজান কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা হয় না। রাখাল বলতেছে তাহলে তুমি আমার হাত ধরো, তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখবো এবং তোমাকেও দেখায় দিব। এমন সময় আল্লাহর কোরআন ওসমান গনির সামনে এসে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সবাই বলেন আল্লাহু আকবার। রে ঈমানদারেরা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও তাহলে সত্যবাদীদের তোমরা সাথী হও। এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে সত্যবাদীদের দল করো, সত্যবাদীদের ভোট দাও। সত্যবাদীর সাথী হওয়া মানে কি? মা'আস সাদিকিন। আপনারা বলেন তো সত্যবাদী কারা? আল্লাহর কোরআন নিয়ে কথা বলে যারা। কারণ কোরআন যখন আমরা তেলাওয়াত শেষ করি তখন কি বলি? সাদাকাল্লাহু আলী আজিম, সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। এই কথা কেন বলি? কারণ এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এখানে কি বলতেছে? যে মুত্তাকি যদি তুমি সবসময় তোমার মধ্যে রাখতে চাও আল্লাহর ভয়, ওয়া কুনু মা'আস সাদিকিন, তাহলে সত্যবাদীদের তুমি দল করো, সত্যবাদীদের তুমি সাথে হও। এবার ওসমান গনি আয়াতকে বিশ্বাস করে রাখালের হাতটা ধরে মনে মনে চিন্তা করতেছে আমার যোগ্যতা আমি দেখবার পাইনি, আমার যোগ্যতা আমি দেখবার পাইনি। আজকে ভাগ্য করে এমন একটা লোক পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দেবে। ধরে করে সুবহানাল্লাহ। ওসমান গনি হাত ধরে আছে কার? কথা কয় না, কার হাত ধরে আছে? নিজকে বড় মনে করতেছে না ছোট মনে করতেছে? আমার যোগ্যতা আমি পাইনি রে। আজকে একটা পাশি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দেবে। কিছুক্ষণ পরে যখন জামাতের সময় হয়েছে, এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করেছে। আকামত শুরু হয়ে গেছে। ওসমান গনি রাখালের ডান হাত ধরে আছে। যেই মাত্র মুয়াজ্জিন আকামত শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকেছে। আপনারা বলেন তো বারান্দা থেকে রাখাল সামনে কাতারে নিয়ত কি? ওসমান গনি ডান হাত ধরে আছে, রাখাল খালি কে রে? এটা তো যাই আমার উমর দেখার নসিহত করলো সেই লোকিত। যখনই মুয়াজ্জিন বলেছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি বলে রাখাল ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, এখনো আকামতি শেষ হয় নাই আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে এই জন্য কি তুই কানা, এই জন্য তুই সামনে কাতার আসিস, দেখবার পাস না আমি কি জন্য লোকমা দিলাম নিয়ে তুমি জানো না। সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতারের একজন সাহাবী দৌড়ে এসে রাখালে হাতটা হ্যাঁচকা টান দিয়ে বলে পাগল, তুই যারে কানা কানা বলে তিরস্কার করতেছিস এই মহামানবকে তুই চিনিস? তুই যারে কানা কানা বলে তিরস্কার করতেছিস এই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতে আমি বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না। সাহেব বলে পাগল রে, এতক্ষণ যে তোর হাত ধরেছিল, যারা তুই কানা কানা বলে তিরস্কার করতেছিস, ইনি হলেন নবীর ডবল জামাই ওসমান গনি।
রাখাল নিজের বুককে চর দিয়ে বলতেছে, এই জন্যই বারান্দার নামাজ পড়ে, এই জন্য ভিতরের কাউরে চিনি না, এই জন্যই বারান্দায় নামাজ পড়ি। কিন্তু আমার সবচাইতে বড় সর্বনাশ করছে ওই পথিক, ওই পথিক আমার সর্বনাশ করেছে। ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়ো, সামনে কাতারে নামাজ পড়ে মেহরাবের মধ্যে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। আমার সারা জীবনের সাধনা আমি উমরকে দেখার জন্য সামনে কাতারে, কিন্তু উমরকে দেখতে এসে যদি প্রতীককে আমি মেহরাবের মধ্যে দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিব, প্রতীককে মেহরাব থেকে সরায় দিয়া ওই জায়গায় উমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কাঁদতেছে, ওসমান গনিও কান্দে, রাখাল চিল্লায় বলে বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছ তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, রাখাল মেহরাবের মধ্যে তেমন পড়ে গিয়া কাটা মুরগির মতন ছটফট করে বলতেছে যে আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, আপনি অধম রাখালকে কিছুই বলেন নাই। সমস্ত মুসলিম বলতেছে, এই কে রে মেহরাবের মধ্যে বেড়ে কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে? আশ্চর্য কথা। চিন্তা করবেন সাহাবীরা যে কি বলতেছে, আমি আপনাকে তওবা পড়াছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি। সমস্ত সাহাবীরা যখন চিৎকার দিয়ে উঠছে, ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, আমি যদি তোমাদের আমির হই তাহলে আমাকে কি তোমরা মানো? সমস্ত সাহাবীরা বলতেছে 100 বার মানে 1000 বার মানে। ওমর ফারুক বললেন, তাহলে তোমরা একটু ধৈর্য ধরো, যে আমাকে তওবা পড়াইছে, যে আমাকে মুনাফিক কইছে, যে আমাকে ভণ্ড কইছে, অবশ্যই এর বিচার হবে, অবশ্যই বিচার হবে। তবে এই বিচার মানুষের আইন দিয়ে হবে না, এই বিচার হবে আল্লাহর কোরআন দিয়া। ধরে কারণ সুবহানাল্লাহ। তোমরা কি আল্লাহর কোরআনের বিচার দেখবার চাও? সাহাবীরা বলে, অবশ্যই আল্লাহর কোরআনের বিচার আমরা দেখবো। তাহলে তোমরা এখন কি করবা? আগে এর বিচার করব না আগে নামাজ পড়বো? তখন সমস্ত সাহাবীরা বলতেছে, আকামত যখন হয়ে গেছে আগে নামাজ, নামাজের আগে কোনো কিছু চলবে না। তোরা কথা কর না কেন, চলবে আগে নামাজ। এবার উমর ফারুকের ইমামতিতে ফজরের 2 রাকাত নামাজ হবে, তারপরে আল্লাহর কোরআন দিয়ে বিচার হবে। আমার সামনে যারা বসে আছেন, আগামীতে আল্লাহর কোরআন দিয়ে বিচার হোক, কারা কারা দেখতে পারছেন? 2 হাত তুলে একটু আল্লাহকে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো সংসদে জালো। সবাই কিন্তু দেখতে পাচ্ছেন, আপনাকে এখনই দেখানো হবে খালি ফজরের 2 রাকাত ফরজ নামাজের পর। এখন ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়তে কয় মিনিট লাগবে? এই ভাই কত 10 মিনিট, এই দুই কত 4 মিনিট 5 মিনিট, এত কম বেশি হলে তো আচ্ছা ধরেন 5 মিনিট ধরলাম। ভাইয়েরটাও 10 মিনিট খুব লেন্দি নামাজ হলে একদিন মুসল্লি ফেলে পরের দিন আর পাওয়া যাবে না, কেউ লিখে শেষ হয় না। ধরে কর ঠিক না? আচ্ছা আমার ভাই দাম 5 মিনিট পরে আমি আল্লাহর কোরআন সামনে নিয়ে বসেছি, কোরআন থেকে বিচারটা দেখানো হবে। আপনারা দেখবেন না, দেখার জন্য হাত তুলছেন। এই 5 মিনিট এই যুবকেরা দারিদ্র বিমোচন কমিটি কর্তৃক আজকের এই মাহফিল আপনাদের কাছে একটু ব্যাগ যাবে, একটু ব্যাগ যাবে আল্লাহর ওয়াস্তে, জীবনের শেষ দান মনে করে, বিশ্বাস করে। এরপরে হয়তো আর দান করার সুযোগ আল্লাহ নাও দিতে পারে। একজনও উঠবেন না, কেউ উঠেননি, সামিয়ানা নেই, নিয়র পড়তেছে, তারপরে ঘন্টার পর ঘন্টা বসে আছে। আল্লাহ খুশি হয়েছে, আমার কলজাও শান্তি পেয়েছে। এখন জানে লাভটা ওঠেন, 10 টাকা 20 টাকা দিবেন। আপনি কি 10 টাকা 20 টাকা দিলে আপনি ক্ষতির মধ্যে পড়বেন? আর সাদাকাতু তারুদ্দুল বালা, আল্লাহ রাসূল বলেছেন দান সদকা করলে বালা মুসিবত আল্লাহ দূর করে দেয়। ও তাজিদু ফিল উমর, আল্লাহ তার হায়াত বাড়ায় দেয়। ধরে কারণ সুবহানাল্লাহ, আল্লাহ বলে। তো এই জন্য আপনাদের কাছে ব্যাগ দেখছে, ব্যাগ আনার কোথায় ভাই না, দেরি করেন কেন? পিছন দিক থেকে আপনারা ব্যাগ লিয়া ধরেন। 10 টাকা 20 টাকা 50 টাকা যাইতে পারবেন, আল্লাহ রাস্তে বার করেন। শয়তান যেন ধোঁকা দেওয়ার না পারে।
একটা পেঁচাল পারে না, অযথা কাউকে হুমকি ধামকি দেয় না, কারণ নিজেই প্রতি ধাপে ধাপে মৃত্যুর দিকে যাচ্ছে, কাউকে মারার হুমকি দিতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমাকে চিনিস? আমি কার দল করে তুই জানিস? আগামীকাল সকাল 10টায় তো সাইজ করবো রে, আগামীকাল সকাল 10টায় তো সাইজ করবো। এই কথা বলে এমন হুমকি মারছে ভাই, ওই লোকটা তো অসহায়। আর হুমকি শুনে ওই বাড়ির যা কান দিচ্ছে। তোর বউ বলে কান্দো কেন? বলে আগামীকাল সকাল 10টা আমার হাত পা ভাঙবি। তা আগামীকাল সকালবেলা হাত পা ভাঙবি 10টায়, আর আপনি এখনই সুন্দর সঙ্গে কানতেছেন। এ দেশে কি বিচার নেই? সকাল 10টা হাত পা ভাঙবে, আপনি মেম্বারের বিচার দেন, চেয়ারম্যান বিচার দেন। স্বামী মুসকি মুসকি হাসে। বউ বলে বিচার দেওয়ার কথা শুনে আপনি হাসেন কেন? বল তুই বলতে শুধু ওয়াজ শুনিস নি। বই কই বলতে শুধু কি ওয়াজ করছে? আরে পাগলা, 10 বছর আম বাগানে চাষ করছে, এখন 10টি মাসে দেখবার গেছে আম ধরছে কিনা, আম পাকছে কিনা দেখবার যায়, দেখে গাছের ডালে বসে এক বাচ্চা পাকা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক কয়, কে রে, আমার পরিবারের কেউ আম খায় নাই, আর তুই আমার কাছে তোর আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দেবো রে, তোর বাপকে গিয়ে বিচার দেবো। ছেলে খালি মুসকে মুসকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে আমার বাপকে কোথায় খুঁজবে যাবে, আমার বাবা আর এক গাছে চড়তো। তখন নিচে বসে কান্দের, বলে আল্লাহ বিচার দেবো কার কাছে রে? বেটাও সোর, বাপও সোর। আপনার বলেন তো 15.5 বছর বিচার দেওয়ার কোনো জায়গা ছিল? কথা কন না কেন? শালা নেতাও সোর, চামচাও সোর। জোরে করে কথা ঠিক কিনা? এখনো বর্তমানে একটা দলের চামচা থেকে নেতা পর্যন্ত সব সোর। কথা কন না কেন? কথা কন না কেন? এদের সামনে এক এক জায়গায় 10টা 15টা 8টা 9টা পর্যন্ত নমিনেশন চাচ্ছে। এই নমিনেশন যখন দিবি না, তারপরে বুঝবেন ঠেলা কারে করে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুকের ফজরের নামাজ শেষ হয়ে গেছে। আল্লাহর কোরআনের বিচার আমি আপনাদেরকে দেখাবো, কারণ ওমর ফারুক নিজের বিচার নিজের আইনে বিচার করবে না। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুম বিল আদল। মানুষের মধ্যে কাউকে যদি বিচারকের চেয়ার দেওয়া হয়, সে কখনোই মনে করবে না যে আমি বিচারক। আসল বিচারক হলেন আমার আল্লাহ। আসল বিচারক কে? তোমরা বিচারকের চেয়ারে হয়ে মনে করতেছে কি হনুরি, বিচারক মনে করতেছে আমি বিচার করব, আমার ইচ্ছা মতো বিচার হবে। আল্লাহ বলেছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিম। তুই কিছুই না, আজকে তুই 2 দিনের বাংলাদেশের বিচারক হয়েছিস। আয় জাগা মতো আয়। কি কন? মার আছে না নাই? জোরে কন, আছে না নাই? মার হলে কিন্তু সাউনা হবে না। ওমর ফারুক 2 রাকাত ফজরের নামাজের ইমামতি করলেন। ইমামতি করার সময় এই যে আপনাদের সাবেক এমপি নমিনি সামনে নির্বাচন করবে, উনি কিন্তু একটা কথা বলেছেন, অন্তরের চোখ। ধরে কর কিসের চোখ? আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনদের দৃষ্টি নজরকে তোমরা ভয় করো। তারা প্রকৃত মুমিন হবে, তারা তোমাদের মতন দেখবে না, তারা যা দেখবে আল্লাহর কোরআনের নূর দিয়ে। ধরে কর সুবহানাল্লাহ। রাখাল কিন্তু নামাজের নিয়ত করার পর থেকে কান্না শুরু করে দিয়েছে, যে লোকটাকে আমি তওবা পড়ালাম, যে লোকটাকে আমি মুনাফিক করলাম, যেই লোকটাকে আমি ভণ্ড করলাম, এইটাই উমর বারে। আজকে নামাজের পরে যে আমার কি হবে? আল্লাহর আইনের বিচার হবে। সুবহানাল্লাহ। আহা, সালাম ফেরানোর পরে প্রত্যেকটা সাহাবী ওমর ফারুকের দিকে তাকায় আছে। ওমর ফারুক আল্লাহর কোরআন দিয়ে বিচার করবে। এক টানে রাখালকে তুললেন, বসে থাকা রাখালকে এক টানে তুলে বুকের সঙ্গে জাপটে ধরে কপালে একটা চুমা দিলে। সমস্ত সাহাবীরা বলতেছে, আল্লাহর বিচারের নামে আপনি আমাকে কি দেখেন? ওমর ফারুক বললেন, বুকে জাপটে ধরে কপালে চুমা দেওয়ার কারণ হলো রাখালের এত কথা আমি হজম করেছি, একটাই মাত্র কারণ। রাখাল আমাকে তওবা পড়াইছে, আমার মুনাফিক কইছে, আমার ভণ্ড কইছে, এত কথা হজম করার পিছনে কারণ একটাই, আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে আমার বাস্তব আল্লাহর কোরআন আমি দেখতে পাই। ধরে কারো সুবহানাল্লাহ। আজকে যারা এখানে আমরা বসে আছি,
আমরা বাস্তব আল্লাহর কোরআন হবার চাই, কোরআন মোতাবেক জিন্দেগি গঠন করতে চাই। ধরে কোন কথা ঠিক কিনা? এই কোরআনের মধ্যে সব কিছু আছে না নাই? সব কিছু আল্লাহর কোরআনের মধ্যে আছে। এই জন্য আমরা মোনাজাতের আগে বলবো সব দেখা হলো শেষ, আগামীতে আমরা দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ। ভালো মানুষ আমরা বলি না, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আল্লাহ যেন এটা আমাদের সবার জন্য কবুল করে। সবাই ইস্তিগফার করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি। এই লাভটা ওটাও করেন না। এই ছেলেদের জন্য একটা দোয়া করার দরকার আছে না নাই? আপনি লাভ তো ওঠেন কেন ভাই? এমনি তো টাকা 2 টাকা 10 টাকা 2 দিয়ে এক ভাগ উঠলেন। আর এই মোনাজাতের কথা বললে হেদাতি করে, হেদাতি বোঝেন না? একদল হেদাতি আছে, এরা এই মোনাজাত করবার পায় না। আরে পাগল, মোনাজাতকে দোয়াকে বলা হয়েছে দোমুখল ইবাদত। আল্লাহর গোলামির মধ্যে সবচাইতে আসল এই মোনাজাত, এই দোয়া। এতগুলো মানুষের মধ্যে আল্লাহ কার হাত যদি পছন্দ করে, সেই হাতে যদি দোয়া কবুল হয়ে যায়, মোনাজাত করতে কি সারা রাত লাগবে? তাহলে ভাইজান, আপনাদের বাপ মা আত্মীয় স্বজন দাদা দাদি কবরে যায়নি, কতক্ষণ যায়নি, তাদের জন্য কি আজকের মাহফিলে কিছু হাদিয়া পাঠান যাবে না? এই জন্য সবাই আল্লাহর রাস্তায় দোয়া পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, দারিদ্র বিমোচন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে তোমার বান্দারা সামিয়ানা সারা আসমানকে সামিয়ানা বানায়া ঘন্টার পর ঘন্টা আলোচনা শুনেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও। আল্লাহ, যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে টাকা পয়সা খরচ করে আজকের জান্নাতের বাগান লাগাইছে, এই সকল যুবকদেরকে জান্নাতি যুবক হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে আমরা যারা আলোচনা শুনলাম, শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনে আয়াত তেলাওয়াত হয়েছে, হাদিসের তেলাওয়াত হয়েছে, জিকির আজকার হয়েছে, যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দাও, যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ ফরে হাদিয়া কবুল করো। মাবুদ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে, আমাদের দরের বাবা যাদের কবরের ঘরে, মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, কবরবাসীদের মাফ করে দাও। এই আল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। আলেমন আমাদের কবুল করো, হাজী সাহেবদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, যুবকদের কবুল করো, কচি কাঁচাদের কবুল করো, পর্দার অন্তরালে আমার মা বোনেরা আবিদা সালেহা পর্দার কবুল করে, মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ, আমি ভীষণ অসুস্থ, আমার মতো যারা অসুস্থ অবস্থায় হাত করেছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ, এই দারিদ্র বিমোচন ফাউন্ডেশনকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। অত্র এলাকার মানুষের অনেক উপকার তারা করতেছে, আরো বেশি বেশি উপকার যেন করতে পারে। আল্লাহ, দরিদ্র মানুষের জন্য রাসূল বলেছেন অমুতাইমুল জাইয়ান অমুকসিল উরিয়ান, যারা বস্ত্রহীনদেরকে বস্ত্র দিবে, ক্ষুধার্তকে অন্ন দিবে, তাদের জন্য আল্লাহর জান্নাত বড় আশা করে থাকে। আল্লাহ, আজকের এই মাহফিলের যুবকদের জন্য জান্নাত যেন আশা করে থাকে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমি গুনাহগার বলে দোয়া ফিরে দিয়েন না আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে যার 2 হাত পছন্দ করেন, সেই 2 হাতের উসিলে আজকের মাহফিল কবুল করেন। গাজার মুসলমানকে হেফাজত করেন। আল্লাহ, আগামী নির্বাচনে আমরা দেখতে চাই, মনের মধ্যে বড় আশা, তোমার কোরআন কত সুন্দর, বাংলার মুসলমান আজও দেখতে পারে নাই। আল্লাহ, তোমার কোরআনকে দেখার তৌফিক আমাদেরকে দান করে দিও। আল্লাহ, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা